খালি লন্ডন প্রবাসী না, এনআরবি বলতে আমরা দুনিয়ার বিভিন্ন জায়গার যে প্রবাসী সকল আছে আমরা তারা একটা তো হইল এখনও, কিন্তু আমি গতকালকেও আমি শুনছি যে আমরা সিলেট এয়ারপোর্টও এখনও কিছু প্রবাসীরে হয়রানি করা হয়। আমারও পরিচিত একজন আইসেন, তাই 80+, তাহলে বলে কয় যে আপনি 15,000 টাকা দিলে আপনার হেলথ সার্টিফিকেট দিব। তো যাই হোক, এরপরে তারা শুনতাকি আমার ফোন করছিল, আমি এয়ারপোর্ট ম্যানেজারকে মাতলাম, মাতার পরে আর এগুলো হয়েছে না। এটা তো কিছু এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষরে লুটিয়া নিতে চায়। তো আমরা আশা করলাম যে আমরা এক্ষেত্রে প্রবাসী এনআরবি হেল্প ডেস্ক করার পরে আমরা আশা করলাম যে একটা পজিটিভ সাপোর্ট আমরা পাইমু। আর যেহেতু আমরা আরিফ তাই প্রবাসী কল্যাণ মন্ত্রী, তার লগে আমরা এই ব্যাপারে আলাপ করবো, আলাপ করি আমরা যাতে একটা সত্যিকার অর্থে প্রবাসী সকলের হেল্প করা যায়, এগুলো আমরা চেষ্টা করবো। এক্ষেত্রে একজন আইনজীবী আমরা নিয়োগ দিতাম হইব না, মহিব ভাই, তারপরে আমরা ভাষা খন্দকার, তারা একটা পরামর্শ দিচ্ছেন যে প্রয়োজনে আপনারা ছোট্ট একটা সার্ভিস চার্জও নিবা, যেহেতু একজন মানুষে 2জন মানুষ অ্যাপয়েন্ট করা লাগবো। আমরা সবটাও চিন্তা করলাম, ইনশাআল্লাহ উমার সবিগু শুরু হইব। আমরা ইনিও লন্ডন প্রেস ক্লাবরও দিও করবো, আমরা এগুলো পুরা একটা ফরম্যাট গিয়াও রেডি করিয়া দিব, এবং আমরা ইনো লন্ডন বাংলা প্রেস ক্লাবরও সহযোগিতা চাইব, এবং আমরা এটা পত্রপত্রিকা এবং জিওর মাধ্যমে প্রচারও করব।